হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো আমি আজকেও রান্না নিয়ে চলে আসছি। এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ আর অল্প একটু লবণ দিয়ে একটু ভালো করে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব মাছটাকে। আজকে একটা মিক্স তরকারি রান্না করব। আর এদিক দিয়ে আমি পেঁপে ভাজি করে নিচ্ছি। এখানে একটু লাল লাল করে নিচ্ছি পেঁপে ভাজিটা। আমি ধনিয়া পাতা দিয়েছি, সাথে হালকা একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে সবাই তো আমরা রান্না কম বেশি পারি, তো আমি রান্না করছি সেটাই শেয়ার করছি। তো আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এখানে এই তো আমি মিক্স তরকারির জন্য এখানে টমেটো কেটে নিয়েছি, সাথে এরকম করে আলুটা কেটে নিয়েছি। এখানে চিচিঙ্গা রয়েছে ধুন্দল, আর রয়েছে পটল, সব কিছু মিক্স করে আমি আজকে একটা মজাদার তরকারি রান্না করতে যাচ্ছি। তাহলে আসুন আমার সাথেই থাকুন, সবাই আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার মশলাটা কষানো শেষ। এখানে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে এই তো আমি সুন্দর করে কষিয়ে ফেলেছি আমার মাছটাকে। তো এই তো এখন সবগুলো তরকারি আমি দিয়ে দিচ্ছি। তো এই মিক্স তরকারিটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি ভালো লাগে। আর কালারটা এত সুন্দর আসে, মানে কি বলবো, তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন। জানি না আমার ক্যামেরাতে কেমন আসতেছে। আর এদিকে আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এর জন্য আলোটা কম আসতেছে। আর সবসময় আমি দিনের আলোতে রান্না করলেই দেখা যায় কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো একসাথে সবগুলো এখন মিক্স করে এই তো আমি এখন ঢাকনা দিয়ে একটু সুন্দর করে ঢেকে দিব তরকারিটাকে। এখন কোনো পানি অ্যাড করব না, এভাবেই কষিয়ে নিব তরকারিটাকে। দেখেন এমনিতেই কতটুকু পানি উঠে গিয়েছে। এর কারণ যেহেতু আমি এখানে দোন্দল ব্যবহার করেছি, আর দোন্দলে কিন্তু এমনিতেই অনেকটা পানি ওঠে, তাই না? তো এই পানিতেই আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। অনেক বেশি টেস্ট হয় এই তরকারিটা, অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখবেন। আমি মাঝে মধ্যে এরকম করে রান্না করে থাকি, দেখা যায় রুই মাছ থাকলে আমি এভাবেই তরকারিটা রান্না করি। আজকে তো চিংড়ি মাছ দিয়ে করছি। এই তো আরেকটু হবে, কষানো হলে পরে ঝোলের পানি দিব। হ্যাঁ সরি, আসলে আমি ঝোলের পানিটা দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আরেকটু হবে, ঝোলটা আরেকটু টানবে আর কি। আর এদিক দিয়ে আমি কলমি শাক রান্না করব। কলমি শাকটা আমি তো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখন একটু সিদ্ধ করে তারপরে রান্না করব। তো আমি সবসময় সিদ্ধ করার সময় তো কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে তারপরে সিদ্ধ করি, সাথে একটু লবণ দিই। পরবর্তীকালে দেখা যায় লবণ লাগলে আবার দিয়ে নেব। এই তো আমার শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে বেশি করে রসুন দিয়ে এই তো শাকটাকে এখন ভাজি করে নেব। আর এদিক দিয়ে মেবি আমার তরকারিটা হয়ে গিয়েছে, এরকমই ঝোল রাখবো। এই তো আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিলে কিন্তু সবসময় যেটা বলি, স্বাদটা আরও বেশি বেড়ে যায়, তাই না? এদিক দিয়ে আমার কলমি শাকটাও কিন্তু প্রায় রান্না শেষ। এখন আমি এখানে মরিচের ফাঁকি দিয়ে দিলাম, মানে শুকনো মরিচের যে ফাঁকিটা সেটাই তেলে তারপর একটু ফাঁকি করে রাখি, সেটা আমি দিয়ে দিই সবসময় শাকে। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এই তো আমার ভাজিটা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।